বিসমিল্লাহির রহমানির রহিম। আজ ঈদ উল আজহার দ্বিতীয় দিন। অত্যন্ত দুঃখ ভরা ক্লান্ত হৃদয়ে আজকের এই আলোচনায় আমরা বসেছি। পরিবেশ পরিস্থিতি আসলে অনুকূলে না থাকলে ধর্ম কর্ম পালন করাটাও কঠিন হয়ে যায়। ভারতের পশ্চিমবঙ্গে এবারে পবিত্র কোরবানিতে ভারতের মুসলমানরা গরু জবাই করতে পারেন নাই। ভারতের পশ্চিমবঙ্গ নয়, শুধু ভারতের অনেক রাজ্যেই মুসলমানরা এবার গরু জবাই করতে পারেন নাই। ভারতে রাজ্য সরকার নির্বাচনের পরে পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারী রাজ্যের চিফ মিনিস্টার হওয়ার পর মুসলমানদের বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে একের পর এক বিষাদগার করে যাচ্ছেন। 1950 সনের একটি পুরনো আইনকে সামনে এনে মুসলমানদের গরু জবাইয়ে বাধার সৃষ্টি করার জন্য, পবিত্র কোরবানি পালন করতে বাধার সৃষ্টি করার জন্য নানান রকম তালবাহানা শুরু করেছে। পশ্চিমবঙ্গে বিভিন্ন মসজিদে হামলা হয়েছে এবং মুসলমানদেরকে যে ঈদুল আজহার নামাজেও বিভিন্ন জায়গায় বাধার সৃষ্টি করেছে। এটির আমরা তীব্র নিন্দা জানাই। একজন মুসলমান হিসেবে ঐশী ধর্ম ইসলাম ধর্ম কর্ম পালন করা প্রত্যেক ব্যক্তির, প্রত্যেক মুসলমানের যে ইমানি দায়িত্ব। যে ঐশী বাণী কোন আইন দিয়ে কেউ বন্ধ করতে পারে না। ভারত সরকারও ঐশী বাণী, পবিত্র কোরআনের বাণী বন্ধ করতে অতীতেও পারে নাই, আগামীতেও পারবে না। হয়তো আল্লাহ রাব্বুল আলামিন ছোট ছোট কিছু বিপদ দিয়ে বড় বিজয় মুসলমানদেরকে এনে দেওয়ার জন্য এরকম হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তিনি তার বান্দাদেরকে বিভিন্নভাবে বিপদ দিয়ে পরীক্ষা করবেন। আজকে ভারতের মুসলমানরা ইমানি পরীক্ষায় তারা উত্তীর্ণ। শুভেন্দু মুখার্জি সরকার প্রথমে আসার পরে মুসলমানদের উপর চাপ সৃষ্টি করেছে, তাদেরকে ধর্ম পরিবর্তন করতে হবে, কনভার্ট হইতে হবে, মুসলিম ধর্ম ছেড়ে হিন্দু ধর্মে আসতে হবে। তিনি বলেছেন যে ভারত হিন্দুস্তান, হিন্দুদের স্থান, সুতরাং এখানে থাকতে হলে হিন্দু হয়ে থাকতে হবে। ভারতের মুসলমানরা, পশ্চিমবঙ্গের মুসলমানরা তার কথায় হিন্দু হয় নাই। এখনো পর্যন্ত একজন ব্যক্তিকে পাওয়া যায় নাই শত নির্যাতনের পরেও তারা ইসলাম ত্যাগ করে সনাতন ধর্ম গ্রহণ করেছে, এমন কাউকে এখনো পর্যন্ত পাওয়া যায় নাই।
মুসলমানদেরকে পবিত্র কোরবানিতে গরু, তাদের গোমাতা, তাকে হত্যা করা হচ্ছে এই মর্মে একটা নিষেধাজ্ঞার মতো দিয়ে রাজ্য সরকারের চিফ যদি বলে কোন পুলিশের সাধ্য আছে, কার সাধ্য আছে রাজ্য সরকারের চিফ মিনিস্টারের কথার বাইরে যাওয়া। সুতরাং কেউ পারে নাই, মুসলমানরাও শান্তি রক্ষার্থে, ইসলাম যেহেতু শান্তির ধর্ম, তাই তারা গরু জবাই করে নাই। এবার আমরা বাংলাদেশিরা, পাকিস্তানিরা বা বিশ্বের অন্যান্য দেশের মুসলমানরা গরুর মাংস খেতে পারলেও ভারতীয় মুসলমানরা গরুর মাংস খেতে পারেন নাই। ভারতে গরুর মাংস যেন একটা নিষিদ্ধ পণ্য। এই গরুর মাংস জন্য ইতিপূর্বে কতজনকে মার্ডার করা হয়েছে। তারা গরু মার্ডার কেছে আসামি করা হচ্ছে। গরুকে জবাই করলে এটা নাকি হত্যা করা, এখানে তারা গো মার্ডার কেস হিসেবে, কাউ মার্ডার কেস হিসেবে তারা দিচ্ছে। এইভাবে অনেকভাবে মুসলমানদের উপরে অতীত নির্যাতন হয়েছে। কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলাম ধর্মের অনুসারী বানিয়েছেন। আমরা মুসলমানের ঘরে জন্ম, যারা মুসলমান তাদের পবিত্র ধর্মগ্রন্থ, পবিত্র আল কোরআন এবং ইসলামের যে বিধিবিধান আমাদেরকে মানতে হবে। সেই হিসাবে আমরা বাংলাদেশ, ভারত, পাকিস্তান, বিশেষ করে 3 দেশে গরু জবাই করা হয় বেশি। পবিত্র কোরআনে প্রিয় বস্তু জবাই দেওয়ার কথা বলা হয়েছে। সেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে তার ত্যাগের মহিমা স্বরূপ প্রিয় বস্তু জবাই দেওয়ার জন্য বলা হয়েছিল। তিনি তার প্রিয় বস্তু, তার প্রথম পুত্র হযরত ইসমাইল আলাইহিস সালামকে জবাই দেওয়ার জন্য নিয়েছিলেন। সেখানে আল্লাহর নির্দেশে সেখানে দুব্বা, পশু জবাই করা হয়েছে। সেই থেকে ইসলামে যে পবিত্র কোরবানির বিধানটা এসেছে, পবিত্র হজও কোরবানি দেওয়া হয় প্রত্যেক বৎসর। ঈদুল আজহা মুসলমানরা অত্যন্ত আনন্দের সহিত পালন করে কোরবানি দেয়, যাদের সামর্থ্য আছে, যাদের সামর্থ্য নেই তারা দিতে পারে না। যাই, এখন এই কোরবানিটা নিয়ে ভারতের মুসলমানদের উপরে নানান ভাবে নির্যাতন। আসলে অতিরিক্ত ভাড়াবাড়ি কারো জন্য ভালো নয়। যে ভারত ওয়েস্ট বেঙ্গলের চিফ মিনিস্টার যা করতেছেন তা অতিরিক্ত বাড়াবাড়ির পর্যায়ে চলে গেছে। মুসলমানরা কিন্তু সেই পর্যায়ের বাড়াবাড়িতে যায় নাই, তার ফাতানে ফাঁদে পা দেয় নাই। কারণ তারা চেয়েছিল মুসলমানদেরকে জঙ্গি আটকা দিয়ে ভারত ছাড়া করতে। কিন্তু মুসলমানরা তো বুঝতে পারছে, মুসলমানরা পবিত্র কোরআনের সূরা হজ সহ বিভিন্ন আয়াতে যে বলা আছে কোরবানির নিয়ম, যে আমাদের অল্টারনেটিভ আরো পশু আছে, আমরা সেগুলো জবাই করব। সেই কারণে মুসলমানরা এবার ভারতে গরু জবাই করেন নাই, যেহেতু গরুকে তারা গোমাতা হিসেবে
স্বীকৃতি দিয়েছে। সেই কারণে মুসলমানরাও মনে করতেছে যেটা যেহেতু হিন্দুদের একটা ধর্মীয় বিষয় বলতেছে, তারা তারা গরুকে মাথা বলতেছে, তো তাদের মাথাকে আমরা হত্যা করব কেন? আমরা তাদের মাদার মার্ডার কেসের আসামি হব কেন? সুতরাং অনেক চিন্তা করে ভারতের মুসলমানরা, ভারতের নেতৃস্থানীয় ব্যক্তিরা এটা গরু হত্যা থেকে বা গরু যে জবাই করা ইসলামের জন্য, আমরা তো আর হত্যা বলি না, মুসলমানরা গরুকে পবিত্র কুরবানিতে ত্যাগের মহিমা হিসেবে আল্লাহর নামে জবাই করে, কিন্তু তারা সেটাকে গো মারার হিসাবে গণ্য করেছে। এখন কথা হচ্ছে, ভারতে ইতিপূর্বেও এই জাতীয় অনেক ধরনের কাহিনী তারা করে মুসলমানদের উপরে নির্যাতন করেছে। তারাই আবার স্বীকার করে বাবরি মসজিদ ভেঙ্গে তারা রাম মন্দির নির্মাণ করেছে। সেই বাবরি মসজিদ ভাঙতে গিয়ে সারা বিশ্বে অনেক দুর্ঘটনা ঘটেছে। বাংলাদেশে, পাকিস্তানে সহ বিশ্বের মুসলিম দেশগুলোতে অনেক মন্দির ভাঙ্গা হয়েছে মর্মে স্বয়ং ভারতীয় তৎকালীন প্রধানমন্ত্রী জাতিসংঘে বলেছেন। জাতীয় সংঘে বাবরি মসজিদকে নিয়ে যখন কথা উঠে, তখন এই ভারতীয় হিন্দুরাই, ভারতের তৎকালীন যিনি প্রতিনিধিত্ব করছিলেন জাতিসংঘে, উনি বলেছিলেন যে আমরা মসজিদ ভেঙেছি একটা, কিন্তু আমাদের হিন্দুদের মন্দির ভাঙ্গা হয়েছে 7,000-এর উপরে। এটা কার কথা? এটা মুসলমানদের কথা নয়, এটা ভারতীয় হিন্দু প্রতিনিধি যিনি জাতিসংঘে বাবরি মসজিদ ভাঙ্গার বিষয়ে জবাব দিতে গিয়েছিলেন, তিনি এই বলেছেন যে আমরা মসজিদ ভেঙেছি একটা, আর মুসলমানরা আমাদের মন্দির ভেঙেছে 7,000। সুতরাং প্রত্যেক ক্রিয়ারই একটা প্রতিক্রিয়া আছে। আবার এটাও আছে, যিনি বাবরি মসজিদে প্রথম কুড়াল মেরেছিলেন, পাথর ভেঙ্গেছিলেন, তিনি পরে দুরারোগ্য রোগে আক্রান্ত হন এবং তখন তিনি সেই কালমা পড়ে ইসলাম হয়ে, মুসলমান হয়ে তিনি শপথ করেছিলেন যে আমি একটি মসজিদের কিছু অংশ ভেঙেছি, আমি তো আর পুরো ভাঙ্গি নাই, তারপরেও আমি শপথ করতেছি আমি আমার জীবনে 1,000 মসজিদ নিজ হাতে নির্মাণ করব। আমি টাকা দিতে না পারলে, আমি যদি দুরারোগ্য রোগ থেকে বাঁচতে পারি, তাহলে আমি 1,000 মসজিদ নির্মাণ কর্মে সহযোগিতা করব, শ্রম হলেও দেব। যাই হোক, সেই কারণে তিনি রক্ষা পেয়েছিলেন। পরে তিনি 950টি না 55টি মসজিদ নির্মাণ কাজে অংশগ্রহণ করে পরে মারা গিয়েছিলেন। সুতরাং ইসলাম একটি অলৌকিক ধর্ম। ইসলামের সাথে বেয়াদবি করে, বাড়াবাড়ি করে অতীতে কেউ পার পায় নাই, আগামীতেও পাবে না। একজন ভারতীয় আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে একটা বই লিখেছিলেন। বইটার নাম ছিল রঙ্গিলা রসুল। সেই বই যিনি লিখেছিলেন, তাকে কোনো মৌলানা মৌলবী বড় কেউ হত্যা করেন নাই, তাকে একজন কাঠমিস্ত্রি
হত্যা করেছেন এবং হত্যা করে তার সে ওয়ানজিস্টেপুর জবানবন্দি দিয়েছে, তাকে গ্রেপ্তার করা হয়েছিল। সে নিজে ম্যাজিস্ট্রেটের কাছে ওয়ানজিস্টেপুর জবানবন্দি দিয়ে বলছে যে আমি হত্যা করেছি, কারণ আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবন কর্ম এবং আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ইসলামের স্ত্রীদের নিয়ে যে অশালীন কথা এখানে লিখেছে তা সহ্য করতে না পেরে আমি হত্যা করেছি। সেই মামলার আইনজীবী ছিলেন আল্লামা ইকবাল। ইনি আসলে প্রথিতযশা একজন আইনজীবী, কিন্তু তিনি ইসলামের জন্য কাজ করতে গিয়ে